বাটারফ্লাই বুক ক্লাস 5 পেজ নাম্বার 33 বের করো সবাই। আমরা যে গল্পটা পড়ছিলাম সেটার ফার্স্ট পার্ট 3টে পার্টে শেষ করেছি। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি সলিউশনে। অ্যাক্টিভিটি 1 2 3। এখানে আমাদের আজকে ক্লাস নাম্বার 25। তো সর্বপ্রথমে আমরা খুলবো অ্যাক্টিভিটি 1। তোমরা খাতা এবং পেন এবং বই তিনটেই কাছে রাখবে। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে আগে পড়ি। বলছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে এ বি আর সি তিনটে অ্যান্সার দেওয়া আছে। এর মধ্যে দুটো কারেক্ট না আর একটা কারেক্ট, অর্থাৎ সঠিক। তাহলে এক দাগেরটা কি বলছে একটু পড়ি আগে। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন 1000 ইয়ার্স, 20,000 ইয়ার্স, 12,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকাতে যে পাথরের উপরে ছবি আছে সেগুলো 1000 বছর, 20,000 বছর এবং 12,000 বছর পুরনো। কোনটা হবে সঠিক উত্তর? বইতে দেখো তো কোনটা সঠিক উত্তর হবে। 20,000 বছর, 20,000 ইয়ার্স। ভীমবেটকাটা কত বছর আগে? 20,000 ইয়ার্স এগো। পেয়েছো খুঁজে? আচ্ছা, 2 দাগে আসো। বলছে অজন্তা ইজ ফেমাস ফর ড্যাশ, কেপ পেইন্টিং, তারপরে উড পেইন্টিং, তারপরে ক্যানভাস পেইন্টিং। অজন্তা নামক যে গুহা আছে সেটা বিখ্যাত কিসের জন্য? কেপ পেইন্টিং অর্থাৎ গুহাতে ছবি, উড পেইন্টিং কাঠের উপরে ছবি, ক্যানভাস পেইন্টিং অর্থাৎ কাপড়ের উপরে ছবি। এর মধ্যে সঠিক হবে কেপ পেইন্টিংটা। এ দাগেরটা সঠিক হবে। ভালো করে বইতে দেখো, কেপ পেইন্টিংটা সঠিক হবে। অজন্তা এবং ইলোরা এই দুটো হচ্ছে কেপ। কেপ মানে গুহা। 3 দাগে আসো। বিহু ইজ আ পপুলার ফোক ড্যান্স, পাঞ্জাব, আসাম আর ওয়েস্ট বেঙ্গল। এই তিনটের মধ্যে কোন রাজ্যে বিহুটা চলে? আসামে চলে। কোন রাজ্যে চলে? আসামে চলে। আসামে ফেমাস, মানে আসামে বিখ্যাত এটা। এরপরে চলে যাব অ্যাক্টিভিটি 2-তে আসো। দেখো অ্যাক্টিভিটি 2, লেটস ম্যাচ দ্য ড্যান্সেস উইথ দ্য স্টেটস। কোন রাজ্যের সাথে কোন ড্যান্সটা যায় সেটা ম্যাচ করতে বলেছে। বলছে ছৌ, ছৌ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ছৌ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ডান্ডিয়া, ডান্ডিয়া গুজরাট। ডান্ডিয়া কোথায়? গুজরাট। আর ভাংড়া, ভাংড়া কোথায়? পাঞ্জাব। ভাংড়া হচ্ছে পাঞ্জাব। ম্যাচ করা হয়ে গেল। হ্যাঁ, এরপরে চলে যাব আমরা অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে দেখো বলছে লেট সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। এখানে কিছু ইনফরমেশন মিসিং আছে, এগুলোকে আমাদের সাপ্লাই করতে হবে অবশ্যই বই থেকে। তাহলে এক দাগে কি আছে? কোশ্চেন নাম্বার 1-এ আছে দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেইন্টিংস এট ভীমবেটকা আর। এবার দেখো ভীমবেটকাতে যে রক পেইন্টিং করার জন্য যে কালারগুলো ব্যবহার করা হতো সে কালারগুলো কি কি? একদম বইয়ের শুরুতে আসো। শুরুতে এসে দেখো এখানে কি কালারের কথা বলা আছে, রঙের কথা কোথায় বলা আছে? 32 পৃষ্ঠার, 32 পৃষ্ঠার কোন জায়গায় রঙের কথা বলা আছে একটু খুঁজে দেখি আমরা। চলে আসো বইতে, খোঁজো কালারের কথা কোথায় বলা আছে। যে রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো। তাহলে রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো এই কটা কথা বলতে হবে এখানে। তাহলে এখানে বলতে হবে আর রেড, গ্রিন, আর কি? রেড, গ্রিন আর ইয়েলো দুটো। দেখে দেখে কি বলছো? হোয়াইটটা কে বলবে? হোয়াইটটা কে বলবে? রেড, গ্রিন, হোয়াইট
অর ইয়েলো, এই চারটে কালার। তাহলে ভীমবেটকাতে যে প্রাইমারি কালার, প্রাথমিকভাবে যে রং ব্যবহার করা হতো, সেই রংগুলি হলো রেড, লাল, গ্রিন, সবুজ, হোয়াইট, সাদা অথবা ইয়েলো, হলুদ। কোশ্চেন নাম্বার 2 তে আসো। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম ড্যাশ। ইন্ডিয়ার বেশিরভাগ নাচগুলো কোথা থেকে তৈরি হয়েছিল, উৎপত্তি হয়েছিল কোথা থেকে? টেম্পল, টেম্পল থেকে তৈরি হয়েছিল, মন্দির থেকে। কোশ্চেন নাম্বার 3, স্কাল্পচার্স আর ফাউন্ড ইন ড্যাশ। স্কাল্পচার কোথায় দেখা যায়? দেখো, অজন্তাতে দেখা যায় কেপ পেইন্টিং, আর স্কাল্পচার দেখা যায় অজন্তা ইলোরাতে দেখা যায়। ইলোরা একটু খোঁজো তো দেখি কোন জায়গায় আছে ইলোরা। ইলোরা পেয়েছো তোমরা? ইলোরা এর আগের 32 পৃষ্ঠাতে, এই যে স্কাল্পচার্স অফ ইলোরা। তাহলে ইলোরাতে, ILLORA, এইখানে ILLORA, ইটা ক্যাপিটাল লেটার হবে কেন? কারণ এই ইলোরা একটা বিশেষ জায়গার নাম, বিশেষ জায়গা, তাকে বলা হয় প্রপার নাউন। মনে রাখবে, প্রপার নাউন। আর প্রপার নাউন মানে সবসময় প্রথম লেটারটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে, মনে রাখবা এটা। এরপরে কোশ্চেন নাম্বার 4, ইন দা কেভস অফ অজন্তা উই ফাইন্ড। অজন্তার গুহাতে আমরা কি খুঁজে পাই? দেখা যাক অজন্তার গুহাতে আমরা কি খুঁজে পাই। This is one of the paintings found in Ajanta caves. It is a fresco almost 2000 years ago. Fresco, FRESCO. তাহলে অজন্তাতে আমরা কি খুঁজে পাই? ফ্রেস্কো খুঁজে পাই। ফ্রেস্কোটা কি জিনিস দেখে নাও। ফ্রেস্কো হচ্ছে এই যে a painting on the plaster of wall, দেওয়ালের প্লাস্টারের উপরে যে রং তাকে ফ্রেস্কো বলা হয়। তাহলে ফ্রেস্কো আমরা কোথায় খুঁজে পাই? আমরা অজন্তার গুহাতে খুঁজে পাই। তাহলে অ্যাক্টিভিটি 1, 2, 3 কমপ্লিট হলো। এটা তোমাদের HW থাকবে, ফ্রেশ করে লিখে আনতে হবে। পরবর্তী ক্লাসে আমরা এই গল্পের পরবর্তী পার্ট করব, পার্ট নাম্বার 4 হবে সেটা। তাহলে আজকের মতো আমাদের এইখানে শেষ হলো। HW পর্যন্ত আমরা বুঝে নিলাম যে HW কি করতে হবে। টাটা।